টমেটো বেশি খেলেই কিন্তু স্বাস্থ্যের 12টা। মজাদার কোনো ফ্রাই খাচ্ছেন, সঙ্গে 1 চামচ টমেটো সস বা টাটকা টমেটোর খানিকটা সালাদ, তো স্বাদটা তখন বেড়ে যায় বহুগুণ। একই সঙ্গে শরীরে কিছু ভিটামিন ও পুষ্টিও যোগ হয়। সবজি বা ঝাল ঝোলে মুখরোচক সবজি টমেটোর কদর কম নয়, কিন্তু টমেটো খেতে হবে পরিমাণ মতো। এর অন্যথা হলেই শরীর স্বাস্থ্য একটু গড়বড় হয়ে যাবে, বিশেষজ্ঞরা তাই বলেছেন। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর টমেটোর আছে নানা গুণ। টমেটো হচ্ছে একমাত্র সবজি যাতে 4 রকমের ক্যারোটিনেট বা ভিটামিন এ আছে বিপুল পরিমাণে। এই ক্যারোটিনেট বা ভিটামিন এ ত্বক ও চোখের সুস্থতা এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটিকে ফল হিসেবে বিবেচনা করা যায়। বিশ্বজুড়ে টমেটোর নানা রকম ব্যবহার রয়েছে। এটি ত্বকের যত্নেও ব্যবহার হতে দেখা যায়। সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে এটি মানুষকে রক্ষা করে বলে ধারণা করা হয়। খাবারে স্বাদ আনতে অনেকে টমেটো ব্যবহার করেন, কিন্তু জানেন কি টমেটোর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যা এড়িয়ে যাওয়া ঠিক নয়। অতিরিক্ত টমেটো খেলে হজমে গন্ডগোল থেকে শুরু করে কিডনির সমস্যা, চুলকানির মতো শরীরে নানা সমস্যা হতে পারে। বেশি টমেটো খাওয়ার কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিন। আম্লের প্রবাহ। টমেটোতে ম্যালিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড আছে, যা পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড বা অম্লের প্রবাহ তৈরি করতে পারে। তাই বেশি টমেটো খেলে বুক জ্বালাপোড়া করতে পারে, এমনকি পেটে গ্যাস্ট্রিক অ্যাসিড বেশি হয়ে হজমে গন্ডগোল হয়। যারা প্রায় পেটের সমস্যায় ভোগেন বা যাদের গ্যাস্ট্রোফাজাল রিফ্লেক্স রোগ GERD আছে, তাদের অতিরিক্ত টমেটো খাওয়া থেকে দূরে থাকা উচিত। অ্যালার্জি। টমেটোতে হিস্টামিন নামের এক ধরনের যৌগ আছে, যা থেকে ত্বকে ছোপ ছোপ দাগ বা র্যাশ দেখা দিতে পারে। এছাড়া নানা রকম অ্যালার্জি হতে পারে। যাদের টমেটো খেলে অ্যালার্জি হয় তারা টমেটোর ধার কাছেও যাবেন না, কারণ টমেটো মুখে দিলেই মুখের ভেতর চুলকানি, জিভ ও গাল ফুলে যাওয়া, সর্দি ও গলা চুলকানোর মতো মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে। কিডনিতে পাথর। শুনতে আশ্চর্য লাগলেও অতিরিক্ত টমেটো খেলে কিডনিতে পাথর দেখা দিতে পারে, কারণ টমেটোতে আছে ক্যালসিয়াম ও অক্সালেট। শরীরে এর মাত্রা বেড়ে গেলে তা শরীর থেকে সহজে দূর হয় না। এর উপাদান শরীরে জমে কিডনির পাথর তৈরি করতে শুরু করে। গিঁটেবাত। অতিরিক্ত টমেটো খেলে গিঁটেবাত দেখা দিতে পারে, এমনকি অস্থিসন্ধিগুলো ফুলে উঠতে পারে, কারণ এতে সোলানিন নামে বিশেষ অ্যালকালয়েড থাকে। এই যৌগ বিভিন্ন কোষে ক্যালসিয়াম তৈরির জন্য দায়ী। এই যৌগের পরিমাণ বেড়ে গেলে তা প্রদাহ তৈরি শুরু করে। লাইকোপিনোডার্মিয়া। টমেটোতে লাইকোপেন আছে, এটা সবার জানা। টমেটোর লাইকোপেন প্রোস্টেট ও অগ্ন্যাশয়ের ক্যান্সার রোধে সাহায্য করে। এটি অগ্ন্যাশয়ের ক্যান্সারের ঝুঁকি প্রায় 31% কমাতে পারে। তবে অতিরিক্ত লাইকোপেন থেকে লাইকোপিনোডার্মিয়া নামের এক ধরনের সমস্যা দেখা দিতে পারে। রক্তে লাইকোপেন বেড়ে গেলে ত্বকের রং বদলাতে শুরু করে। চিকিৎসকেরা বলেন শরীরের জন্য লাইকোপেন ভালো হলেও দৈনিক 75 মিলিমিটারের বেশি গ্রহণ করা হলে তা লাইকোপিনোডার্মিয়ার দিকে চলে যেতে পারে। ডায়রিয়া। টমেটোতে সালমোনেলা নামের এক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, এটি ডায়রিয়ার জন্য দায়ী। তবে যারা টমেটো সহ্য করতে পারেন না তাদের ক্ষেত্রে ছাড়া টমেটো খেলে ডায়রিয়া কম দেখা দেয়।